পরিযায়ী শ্রমিক যারা আছেন জেনে রাখবেন, আগে কেউ খবর রাখতো না, আমরা কিন্তু পরিযায়ী শ্রমিকদের জন্য ডেভেলপমেন্ট বোর্ড করে দিয়েছি। তার চেয়ারম্যান শামিরুল ইসলাম আমার রাজ্যসভার এমপি, এবং অলরেডি 28 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের নাম লিখিয়েছেন। তাদের যদি কোনো বিপদ হয়, তাদের পরিবারের কোনো বিপদ হয়, তারা ফিরে আসতে চায়, তারা যদি কোথাও আটকে পড়ে, আমরা তাদের সাহায্য করব। শুধু ভোটার লিস্টের নামটা রাখতে বলুন, যাতে এনআরসির নাম করে তাদের বাদ দিয়ে না দেয়। এনআরসি নিয়ে লড়াই করেছে কে? এনআরসি হবে না লড়াই করেছে কারা? রাজবংশী বন্ধুরা, আপনারা তো ইতিমধ্যেই নাগরিক। নতুন করে কে একা করে চিৎকার করছে? এটা ফ্যা ভোটের রাজনীতি করবার জন্য। আপনারা সবাই নাগরিক, আপনাদের সবাইকে নাগরিক হিসাবে আমরা স্বীকৃতি দিয়েছি। সমস্ত উদ্বাস্তু কলোনিকে স্থায়ী ঠিকানা দিয়ে দিয়েছি। সে রেশন পায়, সে স্কুলে যায়, সে স্কলারশিপ পায়, সে কিষাণ বন্ধু পায়, সে শিক্ষাশ্রী পায়, সে ঐক্যশ্রী পায়, সে লক্ষ্মীর ভান্ডার পায়। তো নাগরিক না হলে থোড়াই পেত? বলুন আপনারা আমাকে, পেত? নাগরিক না হলে তারা ভোট দিতে পারত? মনে আছে শীতলকুচির ঘটনা? ভুলে যাননি তো? 4টি ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছিল। আর কুচবিহারে ওদের অত্যাচারে আমি ডিএমএসপি এবং সিএস কে বলবো, যখন তখন যাকে তাকে গুলি করে মেরে দেয়, যেন জমিদারি পেয়ে গেছে। গ্রামে গঞ্জে ঢুকে কোনো অত্যাচার করলে সঙ্গে সঙ্গে থানায় এফআইআর করবেন, এটা মাথায় রাখবেন। ওরা ভয় দেখিয়ে ভোট করতে চায়, বলবেন ভয় দেখাবে না, এজেন্সি দিয়ে ভোট করতে চায়। ভয় দেখিয়ে ফোন করে করে বলে, শোন না, তুই যদি আমাদের সাথে না আসিস, তোর বাড়িতে ইডি পাঠিয়ে দেবো। ইডি কি করবে? সিবিআই কি করবে? আজ আছে কাল নাই। শীতলকুচি কেস কি করে বেল পেয়ে গেল? কি করে বেল পেয়ে গেল? আমার আপত্তি আছে। খুনি যদি বেল পেয়ে যায়, মানুষ বিচার পাবে কোথার থেকে? সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে, আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না, জাজমেন্ট নিয়ে বলা যায়। কি করে বেল পায়? তাহলে যে কোনো কেউ খুন করবে আর বেল পেয়ে যাবে। বিজেপি করলে সাদা, আর তৃণমূল করলে কাদা। বিজেপি করলে চোরগুলোকে ঢুকিয়ে দিচ্ছে ওয়াশিং মেশিনে, আর ওয়াশিং মেশিন থেকে সাদা হয়ে বেরিয়ে আসছে। এই হচ্ছে এদের অবস্থা।